গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5 কি 10 বাজে, আর আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। এখন যেটা হয়, আমাকে না সকালবেলা ডাকার বা অ্যালার্মের কোনো প্রয়োজন হয় না, আমি অটোমেটিক ঘুম থেকে উঠে পড়ি নিজে থেকে। আর আগে যেটা হতো, আগে বলতে এই স্কুল কলেজের টাইমটাতে আর এই পৃথ্বীবাবু আমাদের মাঝে আসার আগের সময়টাতে আমি অনেক চেষ্টা করেছি সকালবেলা ঘুম থেকে ওঠার, কিন্তু না ওই 8টার আগে কোনোভাবেই আমার ঘুম ভাঙতই না। আর ওই ঘন্টাখানেকের মতো মোবাইল ঘাঁটতাম, তারপর ওই বিছানা ছাড়তে ছাড়তে 9টা বেজেই যেত। আর এই কারণে মায়ের কাছে কত যে বকা খেয়েছি তার ঠিক ঠিকানা নেই। আর প্রত্যেক দিনই মায়ের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা কাল সকাল সকাল উঠবো, কিন্তু কোনোভাবেই আমার এই প্রতিশ্রুতি আমি রাখতে পারতাম না। আর কোনো কারণে যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো এই 6টা কি 7টার সময়, তাহলে মনে করতে হবে সারাটা দিন আর আমি কোনো কাজে কোনো এনার্জিই পেতাম না। আর এখন যেটা হয়, আমি এখন সকাল 5টার সময় উঠি, 4টের সময় উঠি, আর সারা রাত যদি নাও ঘুম হয় সারাটা দিন এনার্জি ভরপুর থাকে। কিন্তু ইদানিং যেটা হয়েছে, এত মাত্রায় গরম পড়েছে না, এই গরমটা জাস্ট আমি নিতে পারছি না, এতটাই গরম পড়েছে। আর যেহেতু আমরা দোতলায় থাকি, তো ছাদের গরমটা একদম ডাইরেক্ট মনে হয় যে ঘরের ভেতরে ঢোকে। হাওয়া বাতাস কিচ্ছু ঘরের ভেতরে ঢোকে না। অনেক বড় বড় জানালা আছে, কিন্তু কোনো হাওয়া বাতাস ঘরে ঢুকছে না। শুধু আমাদের এই প্রবলেমটা কিন্তু হচ্ছে একার, তা কিন্তু নয়, আশেপাশে সব বাড়িতেই একই অবস্থা হচ্ছে। আর সবাই যেটা করছে, এক ছাদে থাকছে, আর না হলে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। কী করবে গরমের জন্য? আর কতক্ষণই বা এসি চালিয়ে রাখবে? আর সবার বাড়িতে তো আর এসিও নেই। তো সেই কারণে না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে এই গরমের জন্য। আর আমি পৃথ্বীবাবুকে রেখে বাইরে যেতেও পারি না, আর খুব একটা বাইরে যাওয়ার স্বভাবও নেই। তো সেই কারণে না গরমে খুব কষ্ট হচ্ছে, আর গরমে এনার্জি লস হয়ে যাচ্ছে। কিন্তু শীতের সময় কিন্তু এই সমস্যাগুলো একদমই হতো না। তো মনে প্রাণে চাইছি আবার শীতের সময়টা চলে আসো, কিন্তু আমি চাইলে তো আর হবে না। তো যাই হোক, মা হলে অনেক কিছুতেই অনেক এনার্জি রাখতে হয়। আমারও কিন্তু সেম টু সেম সেই ব্যাপারটাই হয়েছে। অটোমেটিক আমি এখন সব কিছুতেই এনার্জি পেয়ে যাই। আগে যখন সকাল সকাল মা ঘুম থেকে উঠতো, আমি ভাবতাম কিভাবে ওঠে, কিন্তু এখন আমি বুঝি কিভাবে মা সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর কেনই বা ওঠে। তো যাই হোক, অনেক হলো বকর বকর। আর এই যে এই ফুল গাছটার ফুল আমার না একটা দিনও তুলতে মনে থাকে না। আমি ভাবি প্রত্যেক দিন তুলবো, তারপর যেটা হয় এই গাছগুলোতে জল দিয়ে ফুল তুলতে একটা তাড়া পড়ে যায়। তারপর আবার এই ঠাকুরঘর মোছা, তারপরে আবার নিচে যে অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করা, মানে পুরো একটা চাপে পড়ে যায়। আর এই যে এটা কিন্তু একটা বরবটি গাছ, ওই পাশে যে বরবটি গাছটা হয়েছে এই পাশে আরেকটা লাগিয়েছে মা দেখছি। এই বরবটিগুলো আমাদের মোটামুটি 12 মাসই থাকে, আর খেতে ভীষণ ভীষণ ভীষণই স্বাদ। আর এর এই উপরের যে আবরণটা আছে না, সেটা বেশ মোটা, আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা পাতলা হয়। তো এটা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখছেন তো, এখন কিন্তু অনেকটা সকাল, আর সকালবেলাটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের ম্যাগি। এটা চাউমিন না, ম্যাগি ছিল, আর ছিল হচ্ছে চা। আমি আজকে মাকে বলেছিলাম ম্যাগি করো আজকে, আর রুটি টুটি খেতে ইচ্ছে হচ্ছিল না। তো মা, আমি যেটা বলি মা সেটাই করে। আর এই যে এটা পৃথ্বীবাবুর সন্ধ্যের সময়কার খাবার, মাঝে না আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই সন্ধ্যের সময় মুড়ি আর বিস্কিটের গুঁড়ো, এটাই হলো পৃথ্বীবাবুর খাবার। তো ওকে এর বাইরে সকালবেলাটা আর সন্ধ্যের সময়টা এই মুড়ি বিস্কিটের গুঁড়ো আগেও খাওয়াতাম, মোটামুটি ও 6 মাস পর থেকেই এখনও সেটাই খাওয়াচ্ছি। ডক্টরকে জিজ্ঞেস করেছি, ডক্টর বলেছে এটাই খাওয়াতে। সকালবেলাটা আর সন্ধ্যের সময় টিফিনটা এটা দিই আমি। আর ও কিন্তু বেশ সুন্দর খেয়েও নেয়। আগে যেটা করতাম 1 চামচ, প্রথম তো 1 চামচ গোলাতাম, আর তারপর এখন যেটা করি 3 চামচ খাওয়াই ওকে। তো ও কিন্তু বেশ ভালো খায় একদিক থেকে। আর আমি এই সেরেলাক্স বা অন্য কোনো কিছু খাওয়াইনি। ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম খাওয়ানোর কথা, ডক্টর বলছে যে প্রয়োজন না হলে খাওয়ানোর দরকার নেই, যদি এইসব খাবারে যদি হয়ে যায় খেয়ে নেয় তাহলে আর অন্য কিছুর দরকার নেই। তো আর সে কারণে আর খাওয়াইও না। আর এই যে এটা আমার সন্ধেবেলার টিফিন, চা আর বিস্কিট। আজকে অনেক দিন পর চা খেলাম সন্ধ্যের সময়। আর এই যে এগুলো হলো আমার গুপ্তধন। আমি চকলেট খেতে ভীষণ 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 ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি চকলেট কালেক্ট করতে।
সব থেকে মজার ব্যাপার হলো আমার ছেলেও কিন্তু চকলেট খেতে ভীষণ ভালোবাসে আমারই মতো। আগে একটা সময় মনে আছে মা আমাকে বলতো যে তুই যে এত চকলেট খেতে ভালোবাসিস, আর আমার কাছে চকলেট কেউ চাইলে অনেক চকলেট কালেকশন থাকতো, তো যদি বোন বা দিদি কেউ যদি চাইতো আমি না কাউকে দিতে চাইতাম না চকলেট। তো মা আমাকে বলতো কি যে এই তুই যে এত কিটক্যাট বা এই সমস্ত চকলেট খেতে যে ভালোবাসিস, তুই যে কাউকে দিস না, তুই তোর ছেলে মেয়েকে দিবি তো? তো আমি না তখন সত্যি চিন্তায় পড়ে যেতাম যে সত্যি দেবো তো, দিতে পারবো তো, দেওয়া যায় কি এত? কিন্তু এখন আমি বুঝতে পারি যে না, সবই দেওয়া যায়। এখন মনে হয় যে আমি নিজে না খেয়েও যদি ওকে দিতে পারি সেটাও মনে হয় আমার কাছে সবথেকে বেশি শান্তির মনে হয়। নিজের খাওয়ার থেকেও ছেলের খাওয়াটাই মনে হয় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এখন। ও যদি বলে যে মা তুমি একটা চকলেটও খাবে না, তুমি সবগুলো আমাকে দিয়ে দাও, তা আমি সত্যি কথা বলি নির্দ্বিধায় দিয়ে দিতে পারি ওকে, আমার সবটাই দিয়ে দিতে পারি ওকে। আর সবথেকে বড় কথা, ওই হলো এখন আমার একমাত্র বেঁচে থাকার কারণ। ও না থাকলে কীভাবে যে বাঁচতাম আমি, সেটাই আমি এখন মাঝে মাঝে ভাবি। আর মানুষের জীবন মানুষকে কোথায় কোন সময় দাঁড় করায় কেউ বলতেই পারে না। তবে হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি, মানসিক শান্তিতে আছি। ওর দিকে তাকিয়ে একমাত্র খুব ভালোভাবে বেঁচে আছি, এই আর কি। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে পৃথ্বীবাবু কিন্তু ভালো মোবাইল চালানো শিখে গেছে। কোনো একটা কার্টুন যদি পছন্দ না হয় তাহলে ঠেলে উপর দিকে সরিয়ে দেয়, আবার যদি পছন্দ হয় তাহলে কিছুক্ষণ দেখে, আবার সেটাকে নিচে নামিয়ে দেবে, উপরে ঠেলে দেয়।